শুভ সময়। বাংলাদেশ নারী লেখক সোসাইটির পক্ষ থেকে আমি সাইদা নাইম আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের এই দীর্ঘ পথ চলায় আমাদের কোনো ইউটিউব চ্যানেল ছিল না, যেটি আজ থেকে এর যাত্রা শুরু হলো। আমাদের এই ইউটিউব চ্যানেলে নারী পুরুষ সবাই এটা সাবস্ক্রাইব করতে পারবেন, দেখতে পারবেন, আমরা সবার সঙ্গে পরিচিত হতে পারবো। আমাদের সামাজিক এবং সাহিত্যিক যত কর্মকাণ্ড ভিডিও করা থাকবে সেগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। আমাদের পরিচিত যারা আছে সবাই আমরা যদি মনে করি যে এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ বা এই পোস্ট সামাজিক পোস্টটার কারণে আরও দর্শন এগিয়ে আসবে মানবিক কাজে বা আমাদেরকে ডোনেশন দিবে, আমাদের সঙ্গে সম্পৃক্ত হবে, যা কিছু করবে, মানে আমাদের সঙ্গে যদি সেইভাবে সহায়তা করতে চায়, সহযোগিতা করতে চায়, আমাদের সঙ্গে যুক্ত হতে চায়, তাহলে আপনারা এই ইউটিউব থেকে যে আমাদের ভিডিওগুলো থাকবে সেগুলো শেয়ার করবেন। আজকে প্রথমে আমাদের সাহিত্য সভার সাহিত্য দিয়ে শুরু হচ্ছে। আমি আমাদের নারী লেখক সোসাইটির ধারাবাহিক একটি গ্রন্থ আছে, কাব্যগ্রন্থ, আমাদের গল্পগ্রন্থও আছে, সেটির আলাদা আলাদা নাম থাকে। কালের কাব্যকথা নামে আমাদের ধারাবাহিক কাব্যগ্রন্থ আমাদের 6 পর্যন্ত চলেছে, আগামী বছর 7 হবে। তো আমি 2 থেকে আফরোজা অদিতি, কথা সাহিত্যিক আফরোজা অদিতির একটি কবিতা পড়ব। কবিতাটা আমার খুব ভালো লাগলো, সেই সাথে বইটা খোলার সাথে সাথে আপার কবিতাটা আসলো, তো সেই কবিতাটা পড়ছি। ঝরা পাতা। একদিন চৈত্র বাতাসে একটি ঝরা পাতা উড়ে এসেছিল এক বালকের উঠোনে। দৃষ্টির চত্বরে তা যত্নে রেখেছিল বালক। সুরভিত কুসুম সকাল পেয়ে, বর্ণময় দুপুর বিকেল পেয়ে পাতাটি তার ঝরে পড়ার কথা ভুলে ভেবেছিল পেয়েছে সুন্দর আগামী। দিন যায় যায় মাস বছর, সময়ের গতির সঙ্গে পরিবর্তিত সময়ে ঝরা পাতা বুঝতে পারে তার ভুল। অবিরাম অদেখা রক্তপাতে মণিমালাহীন মধ্য সাগর এখন জীবন। ধন্যবাদ সবাইকে। সবাই পাশে থাকবেন, আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগার কোনো ভিডিও যদি আপনাদের চোখের সামনে চলে আসে সেটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। শুভকামনা।